হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শুয়ানুর রহমান। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো এই দিন হঠাৎই শুক্রবার দিন আমরা ঘুরতে বের হয়ে গেলাম। তো কোথায় যাচ্ছি সেটা ব্লগে বলে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো এখন গাড়িতে আছি, যাইতাছি ঘুরতে। আমরা 4-5 জন ফ্রেন্ড একসাথে যাইতাছি ঘুরতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গাড়িতে, আর আমার ফ্রেন্ড ভিডিও ধরছে ফয়সাল। আর এখন চলে আসলাম এটা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এখান দিয়ে যাইতেছি। তো পুরোটা ভিডিও আপনারা আশা করি পুরোটা ভিডিও দেখবেন। তো চলে আসলাম, এটা হচ্ছে আমিনপুর মাঠ। তো জায়গাটা যারা যারা চিনেন তারা কমেন্ট তো করবেনই। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলা হয়, ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলা। আর এই যে চলে আসলাম ফাইনালি, এসে কিন্তু পড়লাম পুরান জাদুঘর, মানে আমাদের এখানকার পানাম সিটি, যেটাকে আমরা বলি পুরাতন জাদুঘর, বা এটাকে সবাই পানামনগর নামেই চিনে। তো এই যে চলে আসলাম পানাম সিটিতে। তো আমার ভাই কিন্তু গেল টিকিট কাটতে। 5 জনের জন্য 5টা টিকিট, আর জন প্রতি টিকিট কিন্তু মেবি 20 টাকা করে ছিল টিকিট। আর এখানে কিন্তু প্রতিদিনই অনেক পর্যটকের ভিড় হয়, সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো ভিতরে ফাইনালি চলে আসলাম। ভিতরটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু অনেক আগের ভবন, সবগুলোই কিন্তু পুরাতন ভবন, কিন্তু মনে হয় যেন অনেক বছর ধরে দাঁড়িয়ে আছে। এইগুলার ভিতরে প্রবেশ করা যায় না, শুধু বাহির থেকেই ঘুরে ঘুরে দেখা যায়, ভিডিও করা যায়, ছবি তোলা যায়, কিন্তু এইগুলার ভিতরে কোনো ভবনের ভিতরে যাওয়া যায় না। নর্মালি শুধু বারান্দাগুলো যেইগুলো আছে ওইগুলার ভিতরে যাওয়া যায়। এখানে কিন্তু প্রতিটা ভবনই অনেক পুরাতন। আর এটা কিন্তু আগে ছিল বাংলার রাজধানী। আর এই যে একটা ভবনের ভিতরে আমি যাই নাই, জানালা দিয়ে একটু হাতটা ঢুকিয়ে ভিডিও করলাম ভিতরটা, আপনাদেরকে দেখালে ভিতরটা খুবই ঠান্ডা ছিল। হাতটা ঢুকানোর পরে বুঝতে পারলাম। আর বাড়িটা কিন্তু অনেক সুন্দর। এইগুলা বাড়িগুলা কিন্তু অনেক বছর ধরে টিকে আছে এখানে। প্রায় ধারণা করা হয় 200 বছরের পুরাতন বিল্ডিংগুলা। এখানে প্রতিটা বাড়ির ভিতরে পেছনের সাইডগুলোই কিন্তু অনেক সুন্দর। বাড়িগুলা কিন্তু অনেক বড় বড় বাড়ি, আর প্রতিটা বাড়ি দুইতলা। আর এখানে প্রতিটা বাড়ির দেওয়ালে এখন প্রায় জীর্ণ শীর্ণ হয়ে গেছে। মানে এগুলো শুধু পর্যটক কেন্দ্র, কিন্তু এটার ভিতরে প্রবেশ করা যায় না, জাস্ট ভবনগুলো দেখা যায় আর এইভাবে ছবি তোলা যায়। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, দেশের বাইরে অনেক পর্যটকের ভিড়। তো আমরা গেছিলাম ওই দিন, শুক্রবার ছিল, শুক্রবারে অনেক মানুষ ওইখানে ছিল। এখানে আমরা ভিডিও করতে পারতেছিলাম না, তো আমি যতটুকু পারছি ভিডিও করছি, কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যে এই ভবনগুলো, কিছু কিছু ভবন দেখলে মনে হয় যে একবারে নতুনের মতো, বাংলার রাজধানী ছিল বলে কথা। ভবন তো অনেক সুন্দর হবেই। আর অনেক জায়গাটা কিন্তু অনেক বড়, আর ভবন ছিল প্রায় 46টার মতো, এরকমই ভবন ছিল প্রথম থেকে শুরু করে একবারে শেষ অবধি ভবন। আমি যতটুকু পারছি ভিডিও নিচ্ছি। আর এখানে কিন্তু অনেক মানুষ আসছিল, ক্যামেরা নিয়ে আসছিল, ভিডিও করছিল, কেউ কেউ অনেক ফটোশ্যুট করছিল। মানে জায়গাগুলো খুবই সুন্দর, বসার স্পেস আছে, আর অনেকটা জায়গা জুড়ে তো ভবনগুলো এখানে। তো এই জায়গাগুলো কিন্তু কার দেওয়ার মতো, আবার আপনার পুলিশরা আছে এখানে, সেপটিক। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বড় জায়গা। আপনারা যদি সময় পান এখানে আইসা ঘুরবেন। আসলে পুরাতন ভবন দেখলে মনের ভিতরে একটা আনন্দ লাগে। প্রতিটা জায়গায় এরকম সুন্দর, আর মানুষের ভিড়, অনেক মানুষ ছিল, দেখতে পাচ্ছেন পর্যটকের বড় জায়গাটার ভিতরে ছিল। এখানে কিন্তু মানুষের খুবই একটা, মানুষ আনন্দ করছিল, ছবি তুলছিল আর দেখছিল ইতিহাস, বাংলার ইতিহাস ঘাটছিল, যেটা পূর্ব বাংলা, মানে প্রাচীন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। আর সেই ভবনগুলা কিন্তু এখনো আছে, রাজধানী কিন্তু এখন আর সোনারগাঁও নাই, বাংলা বিভক্ত হয়ে গেছে, কিন্তু রাজধানী কিন্তু নাই। কিন্তু ভবনগুলো এখনো যেমন দাঁড়িয়ে আছে, কত সুন্দর। এই যে প্রত্যেকটা ভবন আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি। দেয়ালের ইটগুলো কিন্তু এখনো জসে পড়ছে, পরে নাই, কিছু কিছু জায়গা দিয়ে একটু ভেঙে গেছে, বাট এগুলোর ভিতরে ঢোকা যায় না। আর এই যে একটা ভবন ছিল যেটা প্রথমে দেখাইছিলাম, ওই ভবনের পেছন সাইডের দিকে একটা গেট ছিল, ওই গেটের ভিতর দিয়ে হাত দিয়া
আমি এই ভিডিওটা করছিলাম। আর এটা হচ্ছে গিয়ে ওই ভবনেরই পেছনের সাইডটা, একটা ভবন যেটা মেরামত করা ছিল একটু। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন।